এই বড়াটি কে কে চিনেন বলেন তো? আমাদের চট্টগ্রামের মানুষরা তো চিনবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের জনপ্রিয় একটি খাবার, আমরা বলি ফুলুটি। আপনারা হয়তো চিনবেন না, তাই বলে দিচ্ছি। এটা হচ্ছে বেসনের বড়া। অল্প উপকরণ দিয়ে আজকে এই ফুলুটির তরকারি রান্না করব। প্রথমে ফুলুটিগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিলাম। চুলায় বসিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর নিয়ে নিলাম চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজটা মিনিট দুয়েক ভেজে নিব। আপনারা চিংড়ি মাছ ছাড়াও অন্য কিছু দিয়েও রান্না করতে পারবেন, যেমন লইট্টা শুটকি, ছুরি শুটকি, অনেকে শুটকি দিয়েও এই ফুলুটির তরকারি পছন্দ করে। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। পেঁয়াজটা 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি মিনিট দুয়েক ভেজে নিব। আমার চিংড়ি মাছগুলো ভাজা শেষ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা কষাবো, যেন মশলার কোনো গন্ধ না থাকে। এই দুটো উপকরণ দিয়ে আজকে তরকারিটা রান্না করব। ফুলুটির তরকারি আমাদের চট্টগ্রামের মানুষের জনপ্রিয় একটি খাবার। এর স্বাদ অতুলনীয়, বলে শেষ করা যাবে না। অল্প উপকরণে মজার একটি রেসিপি। এর স্বাদ তো আমাদের চট্টগ্রামের মানুষ আমরা জানি। আপনারা যারা অন্য জেলার মানুষ, আপনারা কি এরকম বড়া খেয়েছেন রান্না করে? যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। আর আপনাদের জেলায় কি নামে পরিচিত সেটাও কমেন্টে জানাবেন। আগে সব সময় বাজারে এই ফুলুটি পাওয়া যেত, এখন পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। আমি আর অল্প পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি 10 মিনিট মতো এটি রান্না করব। পানিটা বলক এসে গেলে তারপর আমি ফুলুটিগুলো দিয়ে দিব। 5-7 মিনিট পর পানিটা বলক এসে গেছে, এখন আমি ফুলুটিগুলো দিয়ে আর 5 মিনিট মতো রান্না করব। বেশিক্ষণ রান্না করা লাগবে না, বেশিক্ষণ রান্না করলে হবে কি বড়াগুলো ভেঙে যাবে। এই ফুলুটির তরকারি বা ফুলুটির রান্না আমাদের চট্টগ্রামের একটি পুরনো রান্না। এর জনপ্রিয়তা অনেক, ঐতিহ্যবাহীও বলতে পারেন। 5 মিনিট পর দেখুন ঝোলটা অনেক টেনে গেছে। এখন অল্প ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব। এই তরকারিটি একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আমার এই রেসিপি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। কম মশলায় দারুণ একটি রেসিপি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। যারা আমার পেজটি এখনও ফলো করেননি একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।